বাদশা আলমগীর তার সন্তানকে একজন আলেমের কাছে পড়ার জন্য দিয়েছিলেন আর বলেছিলেন, বাদশা আলমগীর ওস্তাদ, আপনি আমার সন্তানটাকে দ্বীনের শিক্ষায় শিক্ষিত করবেন, কোরআনের শিক্ষায় শিক্ষিত করবেন, ইসলামের শিক্ষায় আলোকিত করবেন। ওস্তাদ মহোদয় একদিন ওযু করতেছেন আর বাদশা আলমগীরের সন্তান ওস্তাদের পায়ের মধ্যে পানি ঢেলে দিতেছে। দূর থেকে এই দৃশ্য বাদশা আলমগীর দেখলেন। দেখার পরে ওই ওস্তাদকে তিনি রাজ দরবারে ডাকলেন। গোয়েন্দারা বলল, আপনি যে যাইতেছেন আলমগীরের দরবারে, বাদশা আলমগীরের দরবারে, আপনার বিরুদ্ধে তো অভিযোগ আছে। বলে, কি অভিযোগ? আপনি গতকাল সন্ধ্যার সময় ওযু করতেছিলেন আর বাদশার সন্তান আপনার পায়ের মধ্যে পানি ঢাইলা দিতেছে। এই দৃশ্য কিন্তু বাদশা দেখছে। আজকে আপনি তার রাজ দরবারে গেলেন, নিশ্চিত আপনার মৃত্যুদণ্ড হবে। বাদশার ছেলের দিয়া পায়ে পানি ঢালাইছেন। বর্তমানে তো এমন শিক্ষা ব্যবস্থা, বর্তমানে ছাত্রদের গায়ে একটু হাত দিলেই গার্জিয়ানরা এসে মামলা শুরু করে দেয়, ঠিক না? এই কারণে এখন আর সুসন্তান সুশিক্ষিত হয় না। দেখা যায় কলেজ ইউনিভার্সিটিতে ছাত্ররা ওস্তাদ শিক্ষককে মারতে যায়, আছে না? ছাত্ররা শিক্ষককে মারে, পরীক্ষার নাম্বারের সাথে ওস্তাদের সাথে ছাত্ররাই বেয়াদবি করার কারণ হলো তাদের মাঝে ধর্মের শিক্ষা নাই, ঠিক কিনা বলেন? যারা ওস্তাদকে সম্মান করতে জানে না, ওরা যদি কোনো চাকরিতে যায় চেয়ারে বসে সেই জায়গায় তাসকিমের মতো দুর্নীতি করবে, হাজার হাজার কোটি টাকা মারবে, ঠিক কিনা বলেন? কিন্তু যদি ধর্মীয় শিক্ষা থাকে, আল্লাহর ভয় থাকে, দুনিয়ার কোন মানুষকে ভয় না করলেও ভয় করবে কাকে? কাকে? বাদশা আলমগীর ওস্তাদকে ডাকলেন, আপনি আসবেন সন্ধ্যার সময় রাজ দরবারে, আপনার সাথে আমার কথা আছে। গোয়েন্দারা বলল, মিয়া, মা বাবা স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে যাও। বাদশার পায়ের মধ্যে বাদশার ছেলেকে দিয়ে তোমার পায়ে পানি ঢেলেছো, এটা বাদশা দেখেছে। এবার সে তো শিক্ষক, আরে বাদশার ছেলেকে দিয়া পায়ে পানি ঢালাইছে, তাতে কি হয়েছে? আমি তো তার শিক্ষক, ঠিক কিনা বলেন? ছাত্রের উপরে শিক্ষকের অনেক হক আছে, আছে কি আছে না? আরে আমি তো তার শিক্ষক, দেখি বাদশা যা করে করবে। কারণ এই শিক্ষক তো আর কলেজ ইউনিভার্সিটির শিক্ষক না, সে তো একজন হাফেজ আলেম, বুঝলেন না? যে বাদশার সামনে আমি সত্য কথাটাই বলবো, আপনার সন্তান হয়েছে তাতে কি হয়েছে, সে তো আমার ছাত্র। এবার তো সে অনেক সাহস নিয়ে বাদশার দরবারে গেলেন। বাদশা আলমগীর রহমতুল্লাহি আলাইহি ওস্তাদকে ডাক দিয়া বলেন, ওস্তাদ, আপনার কাছে আমি আমার সন্তানটাকে তো পড়ালেখা শিখাইতে দিয়েছি, যাতে আপনি আমার সন্তানটাকে মানুষ বানান। শিক্ষক বলে, যে আপনা, আমি তো আপনার সন্তানকে কোরআন হাদিসে শিখাইতেছি, দ্বীন শিখাইতেছি, আমি তো তাকে ভালো মানুষ বানানোর চেষ্টা করতেছি। বাদশা বলেন, না, আপনি আমার সন্তানকে ভালো মানুষ বানাইতেছেন না, অমানুষ বানাইতেছেন। বাদশা বলতেছে, আমার ছেলেকে আপনি অমানুষ বানাচ্ছেন, আপনি আমার ছেলেকে কোনো আদব কায়দা শিখাচ্ছেন না। ওস্তাদ অবাক হয়ে গেলেন, বলে কি, বাদশা জাহাপনা, আপনার সন্তান কি প্রতিদিন আপনাকে বাড়িতে এসে সালাম দেয় না? বলে দেয়। বলে, আমি তো শিখাই দিই যে বাড়িতে যায় আগে কি করবা। আগে যখন ছোটবেলায় আমরা মক্তবে পড়তাম, হুজুর আমাদেরকে ছুটি দেওয়ার আগে কি শিখাইতো? আগে ঘরে ঢোকার সাথে দরজায় দাঁড়ায় মা বাবাকে আগে কি করবা? আসসালামু আলাইকুম, না? আর এখন সন্তান বাপে সালাম দিব তো দূরের কথা, দরজার উপরে খাড়া রয়েছেন কে, সরেন না কা? আদব কায়দা নাই, ঠিক কিনা বলেন? এর কারণ হলো ধর্মীয় শিক্ষা নাই। মা বাবার ধমক দেয়, বকা দেয়, গালি দেয়, তুচ্ছ-তাচ্ছিল্য ব্যবহার করে। কারণ কি? কারণ কি? কোরআনের শিক্ষা নাই, ঠিক কিনা বলেন? যদি কোরআনের শিক্ষা থাকতো, আল্লাহর ভয়ে বলতো, উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। মা বাবার সাথে এমন কথা বলা যাবে না যাতে মা বাবা উফ শব্দ করে, ঠিক কিনা বলেন? আমরা তো আমাদের মা বাবার সাথে কথা বলার সময় বিনয়তার সাথে, ভদ্রতার সাথে, আদব কায়দার সাথে কথা বলি, কারণ জানি যদি মা বাবার সাথে বেয়াদবি করি তাহলে আল্লাহ কিন্তু ছাড়বে না। বাদশা আলমগীর বলেন, ওস্তাদ, আমি তো আমার সন্তানকে দিয়েছি আপনার কাছে আদব কায়দা শিখানোর জন্য। এবার ওস্তাদ বলে, কেন আপনার সন্তানকে আপনাকে বাড়িতে এসে সালাম দেয় না? বলে দেয়। আপনাদের খেদমত করে না? বলে করে।
তাহলে আমি আপনার সন্তানকে কেন কিভাবে আদব কায়দা শিখাইলাম না? বলে শুধু আমাদের খেদমত করলে হবে না, আপনারও খেদমত করতে হবে। কেমন ছিলেন বাদশা? বলে কি হয়েছে জাহাপনা? বলে আমি গতকালকে আপনার ঘরের পাশে গেলাম, আপনি আমার সন্তানকে দিয়া অজুর পানি ঢালাইতেছেন, আমার সন্তান আপনার পায়ের মধ্যে অজুর পানি ঢালতেছে। কেন আমার সন্তান আপনার পায়ে অজুর পানি ঢালবে কেন? মনে করছে বাদশাহ তার উপরে খেপে গেছে। বাদশাহ প্রশ্নবোধক কথা বললেন, আপনি কেন আমার সন্তানকে দিয়া পায়ের মধ্যে অজুর পানি ঢালাইতেছেন, শুধু অজুর পানি ঢালাইতেছেন? উস্তাদ তো ভয় পেয়ে গেল, যা আপনা আমি তো অন্যায় করেছি। বলে না না, আপনি অন্যায় করেন নাই, আমার সন্তান অন্যায় করেছে। শুধু আমার সন্তান আপনার পায়ের মধ্যে অজুর পানি ঢালবে না, আমার সন্তানকে যদি দেখতাম তার হাত দিয়া তার উস্তাদের পা গুলো মরিয়ে দিচ্ছেন, ধুয়ে দিচ্ছেন, তাহলে আমি সবচেয়ে বেশি খুশি হতাম। আল্লাহু আকবার, জান আল্লাহু আকবার। এই কারণেই তো উস্তাদ সেখানে বৈশা বললেন, সেখানে বৈশা উস্তাদ বাদশা আলমগীরের জন্য দোয়া করলেন আর বললেন, আজ থেকে চির উন্নত হলো শিক্ষা গুরুর শির। সত্যি আপনি মহান উদার বাদশা আলমগীর, ঠিক কিনা বলেন? মুসলমান, যেই বাদশা এত সুন্দর কথা বললেন, তিনি কে ছিলেন? তিনি ছিলেন একজন আলেম, তিনি ছিলেন একজন বুজুর্গ। তিনি ওই জামানার সমস্ত আলেমদেরকে দিয়া একটা ফতুয়ার কিতাব লিখেছিলেন, তার নাম হলো ফতুয়ায়ে। হ্যাঁ, এখন তো যারা রাষ্ট্র পরিচালনা করে ওরা তো জীবনে এক ওয়াক্ত ঠিক মতো নামাজ পড়ে না, কথা কথা মিছা কথা কয়। তাহলে শান্তি আসবে কোত্থেকে? ভালো কথা বলবে কোত্থেকে? আজকে রক্ষকই তো ভক্ষক, ঠিক কিনা বলেন? হক কথা বললেই তো বললো, হুজুর এতক্ষণ যাও ওয়াজ করছেন, খুব ভালো লাগছে, কেরাত পড়ছেন, খুব ভালো লাগছে, কিন্তু এখন আবার এই কথা কন কেন? মানে হক কথা বললেই সমস্যা, ঠিক কিনা বলে? কিন্তু মুসলমান, হক কথা যদি ওলামায়ে কেরাম না বলে, হাসরের ময়দানে ওলামায়ে কেরামের জিহ্বা টেনে ছিঁড়ে ফেলা হবে, ঠিক কিনা বলে? তাহলে আজকে আমার বয়ানের মূল বিষয় হলো, এই দেশে যদি শান্তি প্রতিষ্ঠা করতে হয়, দুনিয়াবি জাগতিক শিক্ষা দিয়া শান্তি প্রতিষ্ঠা সমাজে হবে না, ঘরের মধ্যে হবে না, রাষ্ট্রের মধ্যে হবে না, ঘরের মধ্যে শান্তি আসবে না, কলহ ঝগড়া ফাসাদ লেগেই থাকবে, কিয়ামত পর্যন্ত চলবে, যদি কিনা আল্লাহর শিক্ষায়, কোরআনের শিক্ষায় শিক্ষিত না হয়, ঠিক কিনা বলি?